সব রেকর্ড ভেঙে প্রথম দফায় ভোট পড়েছে প্রায় 93%। ভোটের হার দেখে উজ্জীবিত শাসক বিরোধী দুই শিবিরই। ভোটের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন পরিবর্তনের ঝড় উঠেছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন জেতার জায়গায় পৌঁছে গিয়েছে তৃণমূল। প্রথম দফার দুদিন পরে বিজেপি তৃণমূলের মধ্যে আসন তরজা নয়া উচ্চতায় পৌঁছালো। বাংলার সঙ্গে ভোট হচ্ছে অসমেরও, আর সেই অসমের উদাহরণ টেনে সেই রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করলেন অসমে সেঞ্চুরি, বাংলায় বিজেপির ডবল সেঞ্চুরি। पहला चरण का चुनाव हो चुका है और हम लोग पूरी कॉन्फिडेंस का साथ बोल सकता हूं कि पहला चरण में ही हम लोगों बीजेपी 110 सीट तक हम लोग जीत चुके हैं, जो हमारे आकलन है। और मेरा मानना है, ये मेरा खुद का, मैं हर सभा में बोल रहा हूं, इस बार असम में हम लोग 100 सीट मिलेगा, बांग्ला में 200 सीट मिलेगा। গত 5 বছরে দুর্নীতির দাগ লেগেছে তৃণমূল সরকারের গায়ে। আরজিকর, হাঁসখালি সহ একাধিক নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জামানায়। এই পরিস্থিতিতে বিজেপি যে প্রথমবার বঙ্গে জয় কনফিডেন্ট, তা বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের শরীরী ভাষায়। প্রথম দফার ভোটের পরে কোথাও পুনর্নির্বাচন করতে হয়নি নির্বাচন কমিশনকে। ভোটের দিন ফুরফুরে মেজাজেও দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের। এই অবস্থায় শনিবার নদিয়ার সভায় যোগী আদিত্যনাথের 4 তারিখের পর বাংলা জুড়ে গেরুয়া পতাকা মন্তব্য রাজ্যে পরিবর্তনের জল্পনায় ইন্ধন যোগাচ্ছে। रिकॉर्ड मात्रा में मतदान करने के लिए मैं बंगाल के सभी मतदाताओं का अभिनंदन करता हूं। और अभी से जो बातें सुनाई दे रही हैं और जिस प्रकार के नजारे दिखाई दे रहे हैं, 4 मई को जब मतदान के परिणाम आएंगे तो बंगाल के अंदर नवलद्वीप का ये केसरिया झंडा हर ओर लहराता हुआ दिखाई देगा। তবে বিজেপির প্রথম দফায় সেঞ্চুরি এবং দ্বিতীয় দফায় ডাবল সেঞ্চুরির দাবি করলেও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের দাবিতে অনড় থেকে শনিবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রথম দফায় 100 আসনের দাবি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। রাজনৈতিক মহল স্মরণ করিয়ে দিচ্ছে 21-এর নির্বাচন পর্ব। 5 বছর আগেও বিজেপি 200 আসন পাওয়ার দাবি করেছিল। সেবারে 8 দফা ভোট পর্বের প্রায় প্রত্যেক পর্বে বাংলায় প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রী আসন বৃদ্ধির দাবি করেছিলেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা গিয়েছে বিজেপি থেমেছে 100-র অনেক নিচে। তবে 5 বছর আগের রাজনৈতিক সমীকরণ আলাদা ছিল। গতবারের সঙ্গে পরিস্থিতির ফারাক যথেষ্ট। ঘাসফুল না পদ্মফুল, কোন দলের দাবির সঙ্গে বাস্তবতার মিল বোঝা যাবে 4 তারিখে। নিউজ টাইম।